আল্লাহ রাব্বুল আলামিন বলে বান্দা নামাজ পড়বা আমি আল্লাহ তাআলার জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। এ বান্দা নামাজ পড়বে আমি আল্লাহর জন্য, মুমিন বান্দা নামাজ পড়বে আল্লাহর জন্য, রোজা রাখবে আল্লাহর জন্য। এ বান্দা কুরবানি দেবে আমি আল্লাহর জন্য, বান্দা খেয়ে থাকবে আমি আল্লাহর জন্য, বান্দা না খেয়ে থাকবে আমি আল্লাহর জন্য, বান্দা ঘুমাবে আমি আল্লাহর জন্য, বান্দা আয় করবে আমি আল্লাহর জন্য, বান্দা ব্যয় করবে আমি আল্লাহর জন্য, বান্দা খেয়ে থাকবি আমি আল্লাহর জন্য, বান্দা না খেয়ে থাকবি আমি আল্লাহর জন্য। এ বান্দা রাষ্ট্র পরিচালনা করবি আমি আল্লাহর জন্য, বান্দা যা কিছু করবা সব কিছু হবে আমি আল্লাহর জন্য, ঠিক কিনা? এ বান্দা সব কিছু করবে আমি আল্লাহর জন্য। বান্দা নামাজ পড়ো, রোজা রাখো, কুরবানি দাও, জিকির করো, বান্দা না খেয়ে থাকো, ঘুমাও, না খেয়ে থাকো আমি আল্লাহর জন্য, সব কিছু করবা আমি আল্লাহ তাআলার জন্য। এ বান্দা যা কিছু করবা আমি আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, বান্দা আমি হাসবা আল্লাহ আমি আল্লাহর জন্য, বান্দা কাঁদবা আমি আল্লাহর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে হাসায় আবার কাউকে কাঁদায়, ঠিক কিনা? এ আল্লাহ পরীক্ষা করবেন ও মুমিন বান্দা, ইসলামের জন্য, দ্বীনের জন্য জানটা কুরবান কর। আপনার আমার মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, দ্বীনের জন্য, ইসলামের জন্য কত কষ্ট করেছে রে গোলাম। আরে বলেন নবী যদি আল্লাহর কাছে চাইতেন তাহলে আল্লাহ দিতেন কিনা বলেন? আল্লাহ দিতেন কিনা বলেন? আল্লাহর কাছে যদি নবী চাইতেন আল্লাহ আমার সম্পদের প্রয়োজন, আল্লাহ দিতেন। কিন্তু মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন একদিন দিনের দাওয়াত দিয়া বাসার দিকে রওনা দেয়। প্রতিমধ্যে ফাতিমার বাসায় ঢুকে যায়, বলতেছে ও ফাতিমা দরওয়াজা খুলে দাও, ফাতিমা দরওয়াজা খুলে দাও। কিন্তু ফাতিমা দরজা খুলে না, দরজা খুলে না। বলতেছে ও মা দরজা খুলো না, কিসের জন্য মাগো? আমি কি ভুল করেছি? বলে না না ও বাবা, আপনি তো সাইয়্যিদুল মুরসালিন রাহমাতুল লিল আলামিন, আপনি তো ভুল করতে পারেন না। বলতেছে মা দরজা খুলে না কিসের জন্য? বলতেছে ও মা ও বাবা আমি দরজা এই জন্য খুলি না, আমার পরিবারে কিছু নেই রে বাবা, পর্যাপ্ত পরিমাণ কাপড় নাই বাবা, আপনার কাছে যে আসবো রে বাবা। মায়ার নবী রাহমাতুল লিল আলামিন, সাইয়্যিদুল মুরসালিন চাদর দিল, মা এখন আসো। দরওয়াজা খুলিয়া রাহমাতুল লিল আলামিনের কাছে আসলো, বলতেছে মা তোমার চক্ষুখানা গর্তের ভিতরে ঢুকে গেছে কেন মা গো? বলতেছে কয়দিন যাবৎ চুলায় আগুন জ্বলে না। বলতেছে বাবা আপনার কলিজার টুকরা আমার বুকের ধন হাসান হুসাইন না খেয়ে ঘুমিয়ে গেছে। ও বাবা চুলার ভিতরে গরম পানি বসে দিছি, গরম পানি ফুটাইতেছি সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য বাবা, আর সন্তানদেরকে সান্ত্বনা দেওয়ার জন্য মা গরম পানি ফুটায়। বলতেছে ওরা কোথায়? বলতেছে আপনার নাতি না খেয়ে ঘুমায় গেছে বাবা। বলতেছে মা গো ওরা কোথায়? বলতে
বলতেছে ঘরের কিনারে ঘুমায়। নবীজির কথা শুনে হাসান হোসেনের ঘুম ভেঙে যায়। বলতেছে ও নানা আজকে আমার মায়ের বিচার করবা। আপনার মেয়ে একদিন দুই দিন তিন দিন পর্যন্ত আমাকে খানা দেয় না রে নানা। বলতেছে ও নাতি আমার আমি কি বিচার করব, আমি তো 7 দিন পর্যন্ত খানা না খেয়ে 7টা বছর বাঁধছি। ও নবীর উম্মত আপনার আমার নবী সাইয়্যিদুল মুরসালিন আপনাকে আমাকে বলে থাকবে না এখন উম্মতি উম্মতি বলে কাঁদতেছে। দিনের জন্য ইসলামের জন্য মায়ার নবী কত কষ্ট করলো গো। ও মুসলমান নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত কষ্ট দিছে কাফেরের সন্তানরা। আরে তাইফের ময়দানে ছোট ছোট বাচ্চারা এমন ভাবে পাথর নিক্ষেপ করছে, আরে শরীর দিয়া রক্ত বের হয়ে গেছে, জুতো আটকে গেছে। মায়ার নবী সহ্য করতে পারে না, আসমান পর্যন্ত সহ্য করতে পারে না, আল্লাহ তাআলা সহ্য করতে পারে না। ও জিবরাইল আমিন যাও যাও, আমি আল্লাহ সহ্য করতে পারি না, আমার বন্ধু আজকে কান্না করবে কষ্ট পাবে, আমি আল্লাহ সহ্য করতে পারি না। জিবরাইল আমিন বলতেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি হুকুম করে দেন তাইফের ময়দান উল্টাইয়া দি। পয়গম্বর আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে ও জিবরাইল আমিন ওরা কাফেরেরা তাইফের ময়দানের সন্তানেরা আমাকে চিনে না, যদি চিনত তাহলে শৈলে পথর নিক্ষেপ করতো না। ও মুসলমান নবীকে কত কষ্ট দিছে, দিনের জন্য এত কষ্ট করছে গো। আল্লাহ দুনিয়া পাঠাইলো আল্লাহ তাআলার গোলামি করার জন্য। আল্লাহ তাআলা বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। ও বান্দা আমি জিন এবং ইনসানকে আমি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য দুনিয়া পাঠাইছি। কার গোলামি করার জন্য বলেন? আরো জোরে বলেন কার গোলামি করার জন্য? আল্লাহর গোলামি করার জন্য দুনিয়া পাঠাইলো। আল্লাহ তাআলার হুকুম পালন করার জন্য দুনিয়া পাঠাইছে। ও গোলাম আপনার আমার তো নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহ ওয়া কুনতুম আমওয়াতা ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ও বিশ্ব জগতের মানুষ তোমাদের কোনো নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না। আমি আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়ায় পাঠাইলাম, হায়াত দিলাম, হায়াত দিয়া শেষ করবো না, আবার দুনিয়া থেকে যেতে হবে। শুধু তাই নয় আমি আল্লাহ তাআলা কবর থেকে উঠাবো বান্দা। চিন্তা কর বিবেক খাটা, বান্দা নাম নিশানা ছিল না, অস্তিত্ব ছিল না, তোমাকে আমি আল্লাহ মানুষ বানিয়ে দুনিয়ায় পাঠাইলাম। আমি আল্লাহ হায়াত দিলাম, হায়াত দিয়ে শেষ করবো না, আবার কবরে যাওয়া লাগবে। আবার আমি আল্লাহ কবর থেকে উঠাবো। দুনিয়াটা থাকার জায়গা না, দুনিয়ায় থাকতে পারবো না। কিশোর বাহাদুরি করো, কিসের অহংকারী করো। এই জন্য নুনায় বিনয় করে বলে যায় কিসের অহংকার করো রে বাবা। আজকে ওয়াজ মাহফিলের এত সুন্দর আয়োজন করিয়েছে, আপনার আমার জন্য সৌভাগ্য, এলাকার জন্য রহমত, কবরবাসীর জন্য রহমত। এই জন্য আল্লাহ তাআলার কাছে বলতে হবে আল্লাহ আল্লাহ দুনিয়াতে যতক্ষণ পর্যন্ত রাখেন পরীক্ষা যদি পাস করতে পারি, আপনার গোলামি যদি করতে পারি, আমাদের সবাইকে আমল করার তৌফিক দরকার বলে আমিন। ও বান্দা দুনিয়া পাঠাইছে কিসের জন্য বলেন? পরীক্ষা দেওয়ার জন্য, গোলামি করার জন্য, অনেক আমল করার জন্য। এই জন্য পরীক্ষায় পাশ করা লাগবে কিনা বলেন? পরীক্ষায় পাশ করা লাগবে, আল্লাহর হুকুম আদায় করা লাগবে, আল্লাহর হুকুম আদায় করা লাগবে। এই জন্য যতটুকু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে বলে আমিন। অনেক আলোচনা ছিল, সংক্ষিপ্ত আলোচনা। আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আমাকে এবং আপনাদেরকে আমল করার তৌফিক দান করেন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।